বুড়ো বয়সেও একই খেলা দেখাইল তিয়াগো সিলভা। হ্যাঁ দর্শক, 40 বছর বয়সে এসেও ইন্টার মিলানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেন তিয়াগো সিলভা। তিয়াগো সিলভার অসাধারণ ডিফেন্ডিংয়ে ক্লাব বিশ্বকাপের ম্যাচে ইউসিএল রানার্স আপ দল ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সিলভার দল ফ্লুমিনেন্স। গতকাল রাত 1টায় ফিফা ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচে মুখোমুখি হয় ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স। একদিকে ইন্টার মিলানের হয়ে মাঠে নেমেছিলেন লাউতারো মার্টিনেজ ও বিভিন্ন বড় বড় খেলোয়াড়, অন্যদিকে ফ্লুমিনেন্সের হয়ে মাঠে নেমেছিলেন তিয়াগো সিলভা। ইউরোপের এই ক্লাবের বিপক্ষে তিয়াগো সিলভা ও ফ্লুমিনেন্সের সকল খেলোয়াড়েরা আগুন জোড়া খেলা খেলে ইন্টার মিলানকে 2-0 গোলে হারিয়ে দেয়। এই ম্যাচে তিয়াগো সিলভার সেরা ডিফেন্ডিংয়ে পাত্তাই পেল না আর্জেন্টাইন খেলোয়াড় মার্টিনেজ ও ইন্টার মিলানের স্ট্রাইকাররা। এই হাই ভোল্টেজ ম্যাচে ফ্লুমিনেন্সের গোলবারের সামনে একাই দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সিলভা। ইন্টার মিলানের বিপক্ষে সিলভা 13টি ট্যাকেল 100% জয়ী গ্রাউন্ড ট্যাকেল করেন এবং তিনি এই পুরো ম্যাচে মাত্র 4বার বল হারিয়েছেন। এই নিয়ে তিয়াগো সিলভা 8 পয়েন্ট রেটিং নিয়ে দলের সর্বোচ্চ রেটিং পেয়েছেন। 40 বছর বয়সে এসেও তিনি এখনও তার দলকে জিতাতে সাহায্য করেন। ম্যাচ শেষে কোচ ও সকল খেলোয়াড়েরা তিয়াগো সিলভাকে নিয়ে আনন্দে মেতে ওঠে, কেননা সবাই জানে এরকম একটা কঠিন দলের বিপক্ষে তিয়াগো সিলভার মতো ডিফেন্ডার দলে থাকায় তাদের ম্যাচ জিততে সহজ হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে সিলভার পারফরমেন্স কেমন লেগেছে এবং আপনার কাছে কি মনে হয় এরকম ভালো পারফরমেন্স করে সিলভা কি আনচেলত্তির নজরে এসে ব্রাজিল দলে ফিরবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।